হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি নতুন আরেকটা গিরিখাতের সন্ধানে, যেটা হচ্ছে শ্রীমঙ্গল উপজেলা হয়ে। আপনার অনেকেও হয়তো শুনে থাকবেন নিরালাপুঞ্জি। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। ওই পুঞ্জি যাওয়ার পথে আপনার ওইখান থেকে পুঞ্জির 4 ভাগের একটা অংশ যাওয়ার পরে ওইখানে একটা ব্রিজ পাওয়া যাবে। ব্রিজ থেকে হাতের ডান দিকে নেমে এসে এই গিরিখাতে আসতে হবে। যদিও আমার পেজে এর আগে আমি আরও একটা গিরিখাতে আপনাদেরকে ভিডিও দিয়েছি, তবে সেটা থেকে এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। যদিও ওইটার আয়তন হচ্ছে কম, তবে এটার আয়তন হচ্ছে অনেক বড়। তো আসলে এই গিরিখাতে এর আগে আমার কখনো আসা হয়নি। হয়তো বা শ্রীমঙ্গলে যারা আছেন আপনার ওইদের মধ্যে হয়তো অনেকে এই বিষয়টা জানেন না, হয়তো বা অনেকে জানেন। তবে না জানাটাই স্বাভাবিক, কারণ এখানে গহীন অরণ্য বলতে পারেন। আপনার হচ্ছে পাহাড়ের দুই পাশটা হচ্ছে পাথরের তৈরি সুড়ঙ্গ জায়গা। আর সবচেয়ে যে জিনিসটা ভয়াবহ সেটা হচ্ছে আপনার অনেক গর্ত আছে, যেগুলো অনেক বিশাল বড় বড়। আসলে কোথায় কি আছে অজানা পথে আসলে যাওয়া যায় না। তো আসলে আমি এখানে আসার জন্য একজন গাইড নিয়েছি, আর আমাকে যিনি মূলত ইনভাইট করেছেন আমার এক বড় ভাই জাভেদ ভাই, ওনার হাত ধরে এখানে আসা। তো দেখতেই থাকুন, আমরা যাচ্ছি গিরিখাতে। আপনাদেরকে আমি এই গিরিখাতের সম্পূর্ণ অংশটা একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে গিরিখাতের সম্পূর্ণ অংশ। চলুন দেখতে থাকুন। আসলে এই বন্যার কারণেই পানি বেড়ে যাওয়া। আসলে নর্মালি এখানে এত পানি থাকে না, তো হচ্ছে আপনার বন্যার কারণে এখানে পাহাড় থেকে পানি এসে ঢলে, সেখানে এই পানির উৎসটা বেড়ে গেছে। আসলে অনেক কষ্ট এই রাস্তাটা দিয়ে হাঁটা। রাস্তাটা দিয়ে কতটুকু গভীর আসলে বলা যাচ্ছে না, তারপরেও বলতে পারেন এই কষ্টটুকু শুধু আপনাদের জন্য, আপনাদের জন্য। অনেক কষ্ট করে এখানে আসা।
দেখতে তো পাচ্ছেন আসলে এ পাথরের ছড়া বা গিরিখাত দিয়ে হাঁটা আসলে অনেকটাই কষ্টদায়ক। আসলে কিছু করার নেই, শুধু আপনারা যারা আছেন আমার সাথে, শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা নতুন একটা জায়গার সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমার এই ছুটে চলা। তো আপনারা যদি আমার সাথে এভাবে একটা অংশ থেকে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরে দেখতে চান, তাহলে আপনারা আমার পেজটাকে বেশি করে ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে আমি আপনাদের মাধ্যমে আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দিতে পারি, যাতে অনেকে এই অজানা বা অদেখা জিনিসটা দেখতে পারে আর অজানা জিনিসটা যাতে জানতে পারে সম্বন্ধে। তো আসলে এই যে উদ্দেশ্যে আমার কাজ করা। তো যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন বা আর আমার যে এইভাবে ছুটে চলা বলেন বা এটাকে অনেকে আসলে পাগলামিও মনে করে, আসলে যাই হোক, যে যেরকমই মনে করুক, আমি যেটা করতে পছন্দ করি সেটাই করি। আর যেটা আমার ভালো লাগে না বা করতে ইচ্ছে করে না, এটা অনেকে চাইতো সত্ত্বেও এটা আমি কখনো করি না। বা অনেকে যখন যেটা না চায়, যেটা আমার কাছে ভালো মনে হয়, আমি সেটাই করি। তো এক কথায় বলতে গেলে এটা ধরেন আমার এক ধরনের পাগলামি বটে। যদি অ্যাটলিস্ট আমার ভালো দিকটা না, আমার পাগলামি করাটা যারা পছন্দ করে তারাই আসলে আমার খুব প্রিয়, প্রাণপ্রিয় প্রাণপ্রিয় মানুষ। তো আপনাদের উদ্দেশ্যে আমার আসলে এতটুকুই চাওয়া, বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করে দিবেন, ফলো করবেন, যাতে আমার আসলে কাজে যাতে উৎসাহটা বাড়ে। আসলে ওইরকমভাবে আমি এখনও নিজেকে তৈরি করতে পারিনি, যদিও এটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। তবে আচ্ছা, যতটুকুই পারি আপনারা আমার এই যতটুকু পারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দেখে মনে করবেন যে এটা আসলে একটা ভুল। সমস্যা নেই, ভুল দিয়ে আমি আপনাদেরকে জয় করতে চাই। তো আপনারা আমার পাশে থাকুন সব সময়, আর পাশে থাকলেই আমার এই সার্থকতা। এই গিরিপথের গিরিখাতে আপনাদেরকে একটা অন্যরকম একটা বিষয় শেয়ার করছি বা অন্যরকম একটা জিনিস দেখাচ্ছি। মূলত এতটুকু পথ বাই লম্বা পথ আসার পরে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে সামনের যে অংশটুকু দেখা যাচ্ছে সেখানে সম্পূর্ণ আপনার শুধু পাথর, গিরিখাতের, যেটা হচ্ছে দিনের পর দিন বা কয়েকশো বছর ধরে থাকার কারণে এখানে মাটিগুলোই মূলত হচ্ছে পাথর হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে এই ছড়া দিয়ে, এই গিরিখাত দিয়ে পানির যে ছুটে চলা অবিরাম বা পানির যে শব্দ, সেটা আসলে আসলে বলার অপেক্ষা রাখে না। মানে এত ভালো লাগে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না বা ভাষায় প্রকাশ করা যায় না। তো আসলে চলুন সামনে দেখাই। এখানে যে উদ্ভিদটাকে আপনাদেরকে দেখায় আর একটু, আসলে এটা বয়স আনুমানিক কত কেউ বলতে পারবে না। এটা হচ্ছে একটা উদ্ভিদ, আসলে এটার নামটা কি সেটা আমি বলতে পারবো না। দেখুন তার যে অংশটুকু দেখতে কি ও একেবারে অন্যরকম, আনকমন। আসলে এটা ও
পাতা জাতীয় অথবা লতা পাতা জাতীয় উদ্ভিদের মধ্যে অন্যরকম। কারণ হচ্ছে এটার যে অংশটুকু আর কি মধ্যখানে, সেটা আসলে অনেক মোটা। আনকমন, দেখতে আনকমন লাগে। আর চলুন সামনে যাই, চলুন সামনে যাই, ওদেরকে দেখেন, দেখায় ওই যে পাথরের যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে সম্পূর্ণ অংশটুকু পাথর। এই যে দেখুন, এই যে দেখুন পাথরের রাস্তা। আমার সাথে যারা আসছে ওনারা ভিডিও করতেছে। এই হচ্ছে, এটা একটা গিরিখাতে যাওয়ার ছোট একটা ঝর্ণা, যেখানে আমি আপনাদেরকে দেখাই। ঝর্ণাটা দেখতে অনেকটা সুন্দর, অনেক সুন্দর। পাহাড় থেকে আসা এই ঝর্ণা, দেখুন আপনারা। অনেক নিচু থেকে এখানে উঠা, শুধুমাত্র এই ঝর্ণাটা দেখানোর জন্য। তো আসলে অনেক সুন্দর ঝর্ণা, পানির অপরাম অবিরাম পানির ছুটে চলা। তো আসলে দেখুন, দুই পাহাড়ের মধ্যখান দিয়ে আসা পানি এখানে একটা ঝর্ণার সৃষ্টি করে দিয়েছে। তো জানি না এর উপরে উঠা যাবে কিনা, ভিডিওটা সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো। তবে উপরে যাওয়াটা হয়তো আর সম্ভব হচ্ছে না, কারণ পাথরগুলো মারাত্মক পরিমাণে স্লিপ বা পিচ্ছিল হয়ে আছে। তো এই হচ্ছে গিরিপথের জন্য। আপনারা দেখছেন শীতলতলা গিরিখাতের মধ্য দিয়ে এই অবিরাম পানির স্রোত। এটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হাট। রাস্তা ধরে অথবা মেন রাস্তা হয়ে নিরালাপুঞ্জি হয়ে আপনি এখানে আসতে পারবেন। পরিবেশটা আসলে অন্যরকম। এই যে বন্ধুরা, আমরা জিরিপথের ধরে হাঁটতে হাঁটতে একেবারে শুকসরা ঝর্ণার কাছে এসে পড়েছি। মূলত এই ঝর্ণাটুকু দেখার জন্য